বলছেন যে আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম, আমার প্রশ্ন হচ্ছে মেয়েরা কি শুধু স্বর্ণের মালা গলায় পড়তে পারবে? কোনো অসুবিধা নেই, জায়েজ। এবং হাতের মিডিলের আঙ্গুলে আংটি পড়তে পারবে, তাও জায়েজ রয়েছে। জি, স্বর্ণের আংটি এটা নিয়ে কি শরীয়তে কোনো বিধান রয়েছে? পুরুষদের জন্য জায়েজ নাই, কিন্তু মহিলার জন্য জায়েজ। মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাজ সজ্জার সুযোগ দিয়েছেন স্বর্ণের মাধ্যমে, চাঁদের মাধ্যমে। জি, তারা অলংকার ব্যবহার করবে। একদিনই ভাই বলছেন শুধু স্বর্ণের মালা পরা যাবে না, সে স্বর্ণের মালার মিডিলে কোনো কিছু মিক্স থাকতে হবে, আর হাতের মিডিলের আঙ্গুলে আংটি পরা যাবে না। এই বিষয়ে আমাকে একটু বলবেন। ভুল বলেছেন আসলে। এটা হয়তো উনি ওই যে আলবানী রাহেমাহুল্লাহর একটি বিরল ফতোয়া রয়েছে, সাজ ফতোয়া রয়েছে। হ্যাঁ, বড় বড় আলেমদেরও কিছু বিরল ফতোয়া রয়েছে যেগুলি সহি হাদিস মোতাবেক নয়, কিন্তু তাদের ইজতিহাদ বলছে যে সেটি সহি। তার মধ্যে একটি হচ্ছে যে আযহাবুল মুহাল্লাক, গোলাকার কোনো স্বর্ণ বা চাঁদের অলংকার পরা যাবে না। গোলাকার তো গোলাকার মালা, গোলাকার, হ্যাঁ গলি আছে গোটাটাতে মালা, এটা জায়েজ নাই তার কাছে। তারপরে চুড়ি জায়েজ নাই, বালা জায়েজ নাই। হ্যাঁ, এইরকমই যদি পায়ের গোলাকার কোনো অলংকার থাকে, এগুলি একসঙ্গে ব্যবহার হয়তো খুব বেশি, জায়েজ নাই। এক কথায় গোলাকার অলংকার জায়েজ নাই। এমনকি এই যে ঘড়ির চেন যদি গোলাকার থাকে, সব দিক থেকে লাগানো থাকে, জায়েজ না। এই জন্য আলবানী রাহিমাহুল্লাহর যারা অন্ধ মুকাল্লিদ এই ফতোয়াতেও, তো অথচ তার ইজতিহাদেরটি ভুল, তো তারা বেল্টওয়ালা ঘড়ি পরেন, হ্যাঁ, কিন্তু বা এটা খোলা গোলাকার এরকম পরেন না, চেন পরা তাদের কাছে এভাবে জায়েজ। তো সেখান থেকে হয়তো এই ভাই বলেছে। আর আংটির ব্যাপারে হাতের আঙ্গুলে যে কোনোটাতে পরা যেতে পারে, অসুবিধা নেই। আল্লাহু তাআলা আলাম।